হাই এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আমি তুলু, তোমরা দেখছো সুইট তুলু ব্লগ। তো গাইস, আজ দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি রোদ্দুরের মধ্যে রাস্তায় ভাইপোকে নিয়ে। তো রাস্তায় দিয়ে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গাইস যাত্রা শুনতে। দুপুরবেলা আমাদের গ্রামে আপাল গাজন হচ্ছে, তাই এখানে যাত্রা হয়েছে। তো আমরা এখানে যাত্রা শুনতে চলে আসছিলাম। তো ভাইপো দেখো, আর যেখানকেই আমি যাই সেখানকে ভাইপো যায় আমার সাথে। আর এখানে দেখো অনেকেই সব মানুষজনেরা বসে আছে। তারপর এখানে যাত্রা আরম্ভ হয়ে গিয়েছিল। তো যাত্রা বলছিল সবাই ভালো হয়েছে, কিন্তু যাত্রা গাইস আমার খুব একটা দেখতে ভালো লাগে না। তো আমি কিছুক্ষণ বসেছিলাম, আর আমার সাথে আমার বোনও গিয়েছিল। তারপরে গাইস কেন জানি না বোরিং লাগছিল, তাই আমি ভাইপোকে আর বোনুকে একটা করে আইসক্রিম কিনে দিলাম। তারপর আমি নিজেও আইসক্রিম নিয়েছিলাম। তারপরে আর কিছুক্ষণ পর দেখলাম এখানে অনেক মানুষজন এসেছে, আর কি বোরিং লাগছে গাইস। আমার যাত্রা অথচ ভালো লাগে না, ওই কারণেই হয়তো বোরিং লাগছিল। তো এখানে আমরা তারপর যাত্রা শুনছিলাম। তারপরে বুনুকে স্কুলে সার্টিফিকেট আনতে যেতে হবে, বুনুর স্কুলে, ওই কারণে আমি তারপর ওখান থেকে চলেই এলাম। আমার খুব বিরক্ত লাগছিল, আমার বোরিং লাগে। তারপর আমি বুনুকে নিয়ে চলে আসছিলাম। তারপর পিসিমা চলে আসছিলো, ও ভাইপো পিসিমার কাছে বসেছিল। তো তারপরে দেখতে পাচ্ছ গাইস এখানে বুনু বেরিয়ে পড়েছে, আর আমিও ওর সাথে বেরিয়ে পড়েছি। তো ওর হচ্ছে একটা স্কুলে সার্টিফিকেটের জন্য 3টের সময় ওকে স্কুল যেতে বলেছিল। আর এখন তো গরম, গ্রীষ্মের ছুটি পড়ে গেছে স্কুলে। আর ওই দিন গিয়েছিল, ম্যাম বলেছিল যে এই দিনে 3টের সময় আসতে। তো গাইস দেখতেই পাচ্ছ স্কুলে এসে দেখি অনেক স্টুডেন্ট। আমি বললাম কী রে, তোকে যে আজ আসতে বলেছিল, কিন্তু গাইস আজকে জানো মাধ্যমিকের রেজাল্ট ছিল। মানে আমি এবার বলছি তোকে স্কুল সার্টিফিকেট দেবে, তো গাইস তার ফাইনালি ওকে দিয়ে দিয়েছিল। যেতে না যেতে একটু দাঁড়াতে। তারপর গাইস দেখতে পাচ্ছ এই প্লেসটাই করছিলাম আমরা কিছু ভিডিও শ্যুট। আর এটা হচ্ছে আমার গ্রামের প্লেস। তো গাইস জায়গাটা কেমন অবশ্যই কমেন্টে জানিও। তারপর বুনুকে বলছিলাম যে এইভাবে আমার ভিডিওগুলো শ্যুট নিয়ে এনে আমি ব্লগে ক্লিপগুলো দেবো। তো জায়গাটা অনেক সুন্দর গাইস। তারপর দেখো গাইস বুনু এখানে ফাঁকা রাস্তায় রোদে কেমন ছুটছে। তো গাইস জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি একদিন ভালো করে দেখাবো। গাইস এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর আমরা চলে এসেছি মন্দিরে। তো আমি বলেছিলাম যে আমাদের এখানে আপাল গাজন চলছে, ওই কারণে আজকে হচ্ছে রাত গাজন। তো এখানে ফুল আর চাল নিয়ে পুজোর জন্য লাগবে। আর এখানে আমার দাদা ভক্তি হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে ফুল, বেলপাতা, আর এখানে ভাইপো আর বোনু কতটা সুন্দরভাবে ওরা মজা করছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ এখন দেখো। তারপর গাইস এখানে আমি, মন্দিরা, ভাইপো, তারপর বোন ক্যামেরা করছিল। বললাম যে আমাদের 3জনের একটা ভিডিও ক্লিপ নিয়ে আর মন্দিরা এসেছে। তোমরা একে আগের ভিডিওতে অবশ্যই হয়তো দেখেছিলে। তো গাইস তারপর আমরা এখানে গল্প করছিলাম। তো গাইস দেখতে পাচ্ছ এখানে তারপরে কত সব ভক্তেরা আসছিল। এরপর পুজো আরে শুরু হবে, হরগৌরীর পুজো আরে হবে। তারপর এখানে অনেক বাজনা আরে বাজছিল। তো তোমরা এখানে ভিডিওটা দেখো। তারপর আমি আবার ভয়েস দিচ্ছি। তারপর গাইস এখানে দেখতেই পাচ্ছ সব ভক্তদের চোখ বন্ধ করা রয়েছে। কারণ হচ্ছে যে ভক্তদের এভাবে চোখ বন্ধ করে রাখা হয়, কারণ হচ্ছে যে জানি না, এটা একটা নিয়ম রয়েছে। কারণ কেন আমি আর কি জানি, মানে হচ্ছে যে এটা নিয়ম রয়েছে যে ভক্তে যারা হবে মন্দিরটাই চোখ বন্ধ করে এদেরকে ঘোরাচ্ছিল। তো গাইস দেখতেই পাচ্ছ এখন আমি মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর সন্ধ্যে বাড়তি অনেক লোকজন হয়ে গিয়েছিল। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে তারপরে হরগৌরী পুজো আরম্ভ হয়ে গেছে। এখানে তারপর পুজো অনেকক্ষণ চলছিল গাইস। তারপরে আমি তো প্রায় ব্রাহ্মণের কাছটায় গিয়ে দাঁড়িয়েছিলাম, যাতে আমি ভালো করে ভিডিওর ক্লিপটা তোমাদের জন্য নিতে পারি।
তো এখানে ব্রাহ্মণ মানে মাইক্রোফোনে মন্ত্র বলছিল, মাইক্রোফোন কি ওটাকে বলে আমি জানি না, তো ওইটাতে মন্ত্র বলছিল। আর এখানে এরা শুনে শুনে মানে অঞ্জলি দেওয়ার মতো কিছু একটা দিচ্ছিল। আর আমি পুজোর ব্যাপার অতটা বুঝি না গাইস, ওই জন্য আমি বলতে পারছি না ঠিক করে। তো গাইস দেখো এখানে তারপর পুজো হচ্ছিল, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। এই যে গাইস আমি তোমাদেরকে বললাম না আমি ঠাকুরমশাইয়ের পাশে একদম দাঁড়িয়েছি, দেখো এখানে যে ঠাকুরমশাই মন্ত্র বলছে আর ওরা ওখানে অঞ্জলি দিচ্ছে আর হরগৌরীর পুজো হচ্ছে, তো তোমরা দেখো। आज मेरा अमरेश्वर शिवाय नमः। গাইস ভিডিওটাতে সেরকম কোনো এডিট নেই, তো সিম্পলভাবে ভিডিওটা হচ্ছে কী করবো বলো। তারপর দেখলে গাইস আমার হাতে পাঁপড় ছিল, আমি পাঁপড় খেয়ে নিয়েছিলাম। তারপর গাইস অনেকটা পুজোর ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে অনেকটা বিরক্ত লাগবে, ওই কারণে আমি ভিডিওর ক্লিপগুলো ছোটো ছোটো করে যেগুলো করেছিলাম সেগুলোভাবে ছোটোভাবে ক্লিপগুলো দিয়ে অ্যাড করে তারপরে ভিডিওটা আমি ওখান থেকে কাট অফ করে দিয়েছি। তো গাইস এই যে মন্দিরটা এইভাবে, তো তখন পুজো টুজো সব হয়ে গিয়েছিল। তারপর এখন ভিডিওটা আর আমি এখন করবো না, একদম বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। ফ্ল্যাশব্যাক। তো গাইস এখন অনেক রাত হয়ে গেছে, এখন আমি গাজন দেখে তো চলে এলাম বাড়িতে। আর দুপুর থেকে তো ভিডিওটা তোমরা দেখলে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা ফেসবুকে যদি ভিডিওটা পোস্ট করি, ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই ফলো করে দিও। আর প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, ভিউজ আসছে কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না, বলো অনেক কষ্ট করে আমাকে ভিডিও করতে হয়, আর আমি যেগুলো করি সব নিজেই করি, মানে আমাকে সব কিছু নিজেকেই করতে হয়। তো গাইস তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর হচ্ছে যে এখন আমাদের মানে মানে ডান্স হাঙ্গামা হবে, মানে ফাংশন হবে রাত্রেবেলা। তো ভিডিওটা যেহেতু অনেক বড় তাই আর ভিডিওটা করব না, মানে লং ভিডিওর মধ্যে একটা শর্টস ভিডিও আমি আপলোড করে দেবো, সেখানে তোমরা দেখে নিও। তো এই ভিডিওটার মানে এই লং ভিডিওটা এখনই এন্ড হচ্ছে। তো সবাইকে টাটা, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সবাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আবার বললাম। তো টাটা।